ফ্যামিলি কার্ড আমরা সরকারের প্রতিশ্রুতি আমরা যদি চিন্তা করি এর আগে যখন নির্বাচনের সময় সেটি বাস্তবায়ন হচ্ছে এবং সেটি প্রথম দিকেই বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু হয়েছে, যেটি কিন্তু অনেকটা নতুন বাংলাদেশের মতো, মানে আমরা আসলে এভাবে তো কখনো দেখিনি। সেই জায়গায় যে প্রশ্নটা আসলে আমাদের আগে সংসদ সদস্যর কাছে ছিল, হয়তো সামনের দিনগুলোতে আরও হয়তো বিস্তারিতভাবে জানা যাবে। এই যে ভাগগুলো করা হয়েছে, আমরা তো জানি যে হতদরিদ্র যেসব নারী তাদেরকে সবার আগে সহযোগিতা করা হবে, সহায়তা দেওয়া হবে। সেই জায়গায় পরের ধাপগুলোতে কারা কারা আসলে পাবে সেই বিষয়টি সম্পর্কে আসলে সরকারের আরেকটু পরিষ্কার ধারণা দেওয়া উচিত কিনা। সেটি জাহাঙ্গীর সাহেব যিনি এমপি উত্তরা থেকে নির্বাচিত, ওনাকে বলছিলাম যে ওনারাই আসলে বেশি প্রশ্নের মুখোমুখি হবেন। সকালবেলা যখন ওনাদের এলাকার ভোটারদের অথবা সাধারণ মানুষের সাক্ষাৎ পাবেন, প্রথমেই ওনারা শত শত অসুবিধাগ্রস্ত মানুষের প্রশ্নের মুখে হবে যে সামনে ঈদ, আমাদের তো এখন অনেকের চাকরি নাই, অনেকে অনেক ধরনের, বিশেষ করে গত 1.5 বছরের সমস্যাগুলো, ফ্যাক্টরিগুলো খুলে নাই, তারপর ফ্যাসিবাদী শক্তির পলায়নের পর তারা তো মিল ফ্যাক্টরি সবই গত 14 বছরে দখল করে নিয়েছিল, অলমোস্ট বলতে গেলে 80-90 ভাগ। তো তার মধ্যে একটা বড় অংশ কিন্তু তাদের পলায়নের সঙ্গে সঙ্গে একেবারে মুখ থুবড়ে পড়েছে। সো মানুষের অনেক অসুবিধা আছে, আমরা কিন্তু সবসময় এগুলো হয়তো দেখাতে পারি না মিডিয়াতে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। তো এমপি সাহেবরাই কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের মুখোমুখি হন, মানুষকে অনেক ধরনের প্রশ্নের জবাব দিতে। এই জন্য আমরা যেটা আলাপ করছিলাম যে জাহাঙ্গীর সাহেবের মতো সকল এমপিরই হয়তো যদি জানা থাকে যে এইভাবে পর্যায়ক্রমে এই 3 মাস অথবা 6 মাসের ক্লাস্টারে, 9 মাসের ক্লাস্টারে এতগুলো এলাকা কাভার্ড হবে, তাহলে মানুষ কিন্তু আশায় বুক বাঁধবে। কারণ 4 কোটি মানুষকেই কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আমরা সবাই সব ফ্যামিলি পাবো। তো এর মধ্যে শুধুমাত্র অসুবিধাগ্রস্ত যারা আন্ডার প্রিভিলেজ, যাদের খাবারের অসুবিধা কিংবা একেবারেই অসুবিধার মধ্যে, দারিদ্র, এক্সট্রিম পোভার্টির মধ্যে থাকেন, তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হবে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে যাদের প্রয়োজন তাদের সকলকেই দেওয়া হবে। এবং আজকে একটা ভালো খবর দেখলাম যে সেখানে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটছে, ওখানে একজন মহিলা একটা স্লোগান দিয়েছে এবং সেটার জন্য তার কোনো কিছু কাটা হয় নাই, এবং এটা একটা খুবই ভালো খবর। অ্যাট দ্য সেম টাইম আমি গুলশানে বসবাস করেন একজন অধ্যাপক, অত্যন্ত সিনিয়র অধ্যাপক, তার 2 কাজের মেয়ে, দুজনই ওনারা করাইল বস্তিতে থাকেন। একজন পেয়েছেন এবং আরেকজনকে পায়নি, এবং সে যখন কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিল তারা বলেছিল, কিভাবে বলেছে জানি না, কিন্তু আমার হাতে এনাফ এভিডেন্স আছে আর কি, যে তোমার হাজব্যান্ড যেহেতু আওয়ামী লীগ করেন সে কারণে তোমাকে দেওয়া হয়নি। এখন এটা কোন কর্মকর্তা বলেছেন, কারা করেছেন, গবেষণার বিষয়, তদন্তের বিষয়। তবে আমি বিশ্বাস করি এই ধরনের ডিসক্রিমিনেটরি এটা প্রোগ্রাম এটি নয়, এবং যেহেতু সরকার বলেছে এটা ইউনিভার্সাল, এবং এটি প্রধানমন্ত্রী তারেক রহমান এটা আন্তরিকভাবে এই কর্মসূচিকে নিয়ে যেতে চান প্রতিটি ঘরে। এইরকম কাজ যারা করে তারা হয়তো এমন হতে পারে ফ্যাসিবাদী শক্তির প্রেতাত্মাও হতে পারে এ ধরনের কর্মসূচিকে বিতর্কিত করার জন্য, এবং ফ্যাসিবাদের অনেক কিছু, কারণ লক্ষ লক্ষ মানুষকে জব দেওয়া হয়েছে এই জন্য। এবং এই যে মন্ত্রী ডক্টর জাহিদকে যারা চেনেন, তারা এই ধরনের কর্মকাণ্ডকে তিনি প্রশ্রয় দেবেন এটা কোনোদিন কেউ চিন্তাও করেন না। তাহলে কর্মকর্তা লেভেলে অথবা নিচ লেভেলে কেউ যদি এটা করে থাকেন, এবং সরকার থেকে যেটা বলা হয়েছে যে এটা সম্পূর্ণ একটা স্বাধীন এবং নিরপেক্ষ একটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, এখানেও কর্মকর্তাদের তাইলে হাতটি কোথায় থাকে, তাহলে এই বিষয়গুলো পুরোটা জানা দরকার। এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা যাতে কোনোদিন না ঘটে, এবং সরকারের ইউনিভার্সাল একটা কর্মসূচিকে যাতে কোনো রকমের করা না হয়, সেই জন্য এগুলোকে সিরিয়াসলি দেখা দরকার। এই বিষয়গুলো সামনের দিনগুলোতে, যেহেতু এটা পাইলট প্রকল্প, আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য যখন ছিলেন বলছিলেন যে এই 37,000 ঘটনায় যদি 37টি ঘটনাও ঘটে, তাহলে 4 কোটি ফ্যামিলিতে যখন যাবে, তখন সরকার, অনেক সময় আমরা দেখি সরকার এই যে ইউনিভার্সাল একটা প্রোগ্রাম, সেখানে 10 কেজি দুধের মধ্যে যাতে একটি ময়লা কিছু না পড়ে সেই জন্য, এবং কোনো পর্যায়ে অতি উৎসাহী কোনো কিছুকে যেন সরকার কর্মকর্তারা প্রশ্রয় না দেন। অবশ্যই।